হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা সকলেই জানেন যে এখানে ক্যামেরা আইকনে যদি ক্লিক করে নিয়ে এভাবে উপরের দিকে স্লাইড করে নেন, তাহলে কিন্তু আপনারা এখানে ভিডিও মেসেজ কিন্তু এখানে কাউকে সেন্ড করতে পারেন। এবং আপনারা যদি এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেন, এভাবে কিন্তু আপনারা এভাবে ভিডিও মেসেজ কিন্তু কাউকে সেন্ড করতে পারেন। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন এখানে ক্যামেরা অপশানে ক্লিক করে নিয়ে উপরের দিকে তুলে দিচ্ছেন এবং তখন আপনাদের এই ভিডিও নোটটি চালু হচ্ছে না, তখন আপনাদের এখানে একটি পপ আপ শো করছে ভিডিও ক্যাপচার ফেল্ড। আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা যখন এখানে ভিডিও ক্যাপচারটি করতে চাইছেন এবং তখন এখানে একটি পপ আপ শো করছে ভিডিও ক্যাপচার ফেল্ড, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের কয়েকটি স্টেপ জানাবো। আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন এখানে ক্যামেরা অপশানে ক্লিক করে নিয়ে উপরের দিকে স্লাইড করে নিচ্ছেন, আপনাদের যে ভিডিও নোট আপনারা পাঠাতে পারতেন তা কিন্তু আপনারা পাঠাতে পারছেন না। এখানে একটি পপ আপ শো করছে ভিডিও ক্যাপচার ফেল্ড। আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা প্রথমে এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা কিছুটা নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনাদের এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। এবং আপনাদের যদি হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটি না এসে থাকে, আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করে নিন এবং যখনই আপনাদের হোয়াটসঅ্যাপের নতুন আপডেটটি চলে আসবে, এটি কিন্তু হোয়াটসঅ্যাপের একটি বাক্স। আপনারা যখন এই হোয়াটসঅ্যাপের নতুন আপডেটটি করে নেবেন, তখনই কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।